লাল সবুজের এই দেশে আজ বিজয় রং, যে রঙে লেপ্টে আছে বীরাঙ্গনাদের দুঃখগাথা। ৭১-এর স্বাধীনতার এত বছরেও যাদের ত্যাগ নীরব, অবহেলায় ঢাকা। যুদ্ধ শেষ হলেও জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন প্রতিনিয়ত। কবে মিলবে তাদের প্রাপ্য সম্মানটুকু? সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। ছোট্ট টিনের ঘরে একমাত্র প্রতিবন্ধী সন্তান নিয়ে কোনো রকমে বেঁচে আছেন ৭২ বছর বয়সী বিভা রানী মজুমদার। তিনি হয়তো যুদ্ধে অস্ত্র ধরেননি, তবু যুদ্ধটা নিষ্ঠুরভাবে রয়ে গেছে তার শরীর আর মনে। সেই ক্ষত আর দুঃসহ স্মৃতি মনে করতে চান না বরিশালের গৌরনদীর এই বীরাঙ্গনা। জীবন সায়ান্নে একটাই চাওয়া, তার সন্তানের জন্য ভাতা ও ঘরের নিশ্চয়তা। সেই দিনের স্মৃতিগুলা তো একদম ভুলে গেছিলাম, তারপরেও নির্যাতিত হয়েছি। সেটা তো আমার অবর্তমানে আমার ছেলেটা যাতে আপনাদের একটু সহযোগিতা পায়, সরকারের সহযোগিতা পায়। বিভা রানীর মতো অনেকেই আছেন যাদের তালিকা করে প্রাপ্য সম্মানটুকু চান স্বজন ও মুক্তিযোদ্ধারা। যারা বেঁচে আছেন বীরাঙ্গনাবাদও তাদেরও চিহ্নিত করে স্বীকৃতি দেওয়া দরকার। সমাজসেবা মন্ত্রণালয় থেকে শুরু করে তারা যদি তাদের প্রতি দৃষ্টি দেয়, তাহলে হয়তো তাদের জীবনটা আরো অনেকটা সহজ হবে। বিজয়ের ৫৪ বছরেও ক্ষোভ নিয়ে বেঁচে আছেন যশোরের ২ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা রোকেয়া ও ফাতেমা খাতুন। আর মনোকষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছেন হালিমা। বাইরে মেরে ফেলা দিল, আমারে নিয়ে চলে গেল, তা আমাকে আর কি আলো কি আসা হবে, আর কি বাইসি আছি এই কলম কিনি নিয়ে দুনিয়ায় এই যারা লাথি খাই মানছি। খান সেনারা আর রাজাকারা আসে, এই তিনজনে ধরে ফেলে, ধরে আটকায়, ওকেরা ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ফিরে এই ৯ মাস পরে দেশ স্বাধীন হলে তাই ওরা দেশে আসে। অথচ মহান মুক্তিযুদ্ধে সম্মুখে যুদ্ধ করেছেন তারা। জীবন বাজি রাখার পাশাপাশি সম্ভ্রম হারিয়েছেন পাক সেনার হাতে। সেই বিভীষিকাময় দিনের ক্ষত রয়ে গেছে নির্মমভাবে। এতদিনেও এই ৩ নারীর অবদানের স্মৃতি ধরে রাখতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ বীর যোদ্ধারা। যুদ্ধের সময় আমাদের এখানে ৩ জন মহিলা মুক্তিযোদ্ধা ছিল আমাদের সাথে, হালিমা, ফাতেমা আর রোকেয়া। যুদ্ধক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় অস্ত্র বহন করেও দিত, আমাদের খাবার লাগলে নাস্তা পানি আগায় দিত। অন্যান্য বিশ্বে যেরকম তাদের যেরকম রাষ্ট্র তাদের খুব স্বীকৃতি দেয়, তাদের অনেক সম্মান দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেভাবে করতে পারি না। সকল বীরাঙ্গনা তাদের আত্মত্যাগের মর্যাদা পাবেন রাষ্ট্রীয়ভাবে, এমন দাবি সাধারণ মানুষের। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।